নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 629তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। এই ভারত কথায় আমরা উপস্থিত রয়েছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের উপক্রমণিকায় আলোচনা। আমরা এই গত পর্বে শুনেছি দৈবী সম্পদ এবং আসুরী সম্পদের কথা, যে গুণগুলো আমাদের উত্তরণ ঘটায়, বিকশিত হতে সাহায্য করে, আমাদের জাগতিক জীবনকে আরো সুন্দর করে তুলে আধ্যাত্মিক প্রগতির দিকে নিয়ে যায়। সেই গুণগুলি হলো দৈবী সম্পদ। আর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এর বিপরীত দিকে নিয়ে যায় সেগুলোকে বলা হয়েছে আসুরী সম্পদ, যা মানুষকে উন্নত করে, যেমন সাহস, শুদ্ধ মন, সেগুলো যে সম্পদ। কিন্তু যে খারাপ প্রবণতা, যেমন অহংকার, রাগ, এগুলো সম্পদ। এগুলোকে কেন সম্পদ বলা হলো? কারণ এগুলো রিসোর্স বা উপাদান, যার সাহায্যে মানুষ ক্ষমতা লাভ করতে পারে। সম্পদ হলে তো, সম্পদটা এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষ ক্ষমতা অর্জন করতে পারে, কোনো কিছু অর্জন করতে পারে। সুতরাং দৈবী সম্পদ দিয়েও মানুষ অর্জন করতে পারে, আসরিক সম্পদ দিয়েও মানুষ অর্জন করতে পারে। যেহেতু মানুষ উভয়ের সম্পদের মধ্যে দিয়েই পদ, ক্ষমতা লাভ করতে পারে, সেই জন্য এই দুটিকেই সম্পদ বলা হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে কোনটির তাৎপর্য এবং প্রয়োজনীয়তা আমাদের কাছে কতটুকু, সেটা আমাদের বুঝে নিতে হবে। আমরা গত পর্বে আমরা প্রায় 21টা জৈবী সম্পদের কথা শুনেছি। প্রথমেই বলা হয়েছে অভয় ও সত্য সংশুদ্ধির কথা। জীবনে ও সমাজে ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে। ব্যক্তি জীবনের বিভিন্ন বয়সে ও স্তরে নতুন নতুন বিষয় দেখা দেয় এবং পুরনোগুলো তার বাতিল হয়ে যায়, অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। বর্তমানও সংসারের নানা কিছুর সঙ্গে সঙ্গে মানুষের দক্ষতা একসময় বাড়ে, একসময় কমে আসে। নানান ঘটনার প্রবাহ, নানান ঘটনার উপস্থিতি তার জীবনকে প্রভাবিত করে। আবার বাইরের দিকের সমাজের, রাষ্ট্রের নানান ঘটনা তার ব্যক্তি জীবনের মধ্যে ছাপ ফেলে। যেমন সামাজিক, অর্থনৈতিক রয়েছে, তেমনি তো টেকনোলজির পরিবর্তন রয়েছে, আইনের পরিবর্তন রয়েছে। সুতরাং জীবন ও সমাজ নিত্য পরিবর্তনশীল এবং তার ফলে মানুষের উদ্বেগ বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বুঝি, যেটা আমরা অনুভব করি, যে আমাদের মন, যার উপরে আমরা নির্ভর করে চলি বা আমাদের সামনে বিভিন্ন সমস্যা যা দেখা দেয় তার মোকাবিলা করতে পারি, সেই মন যদি সাহসী না হয়, অভয়ম না হয়, তাহলে আমরা কোনো সমস্যারই মোকাবিলা করতে পারি না। সেই জন্য এই অভয়কে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরেই বলা হয়েছে শুদ্ধ মনের কথা। শুদ্ধ মন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা এটা খুব বুঝতে পারি আজকের দিনে, যে অসংখ্য রকমের পণ্য এবং নানা ধরনের সুযোগ আমাদের সামনে এসেছে। আমাদের এই মন যদি এত কামনা বাসনায় ভরা থাকে, আমরা যদি লোভী হই, তাহলে অনর্থ অনিবার্য।
ভয় এবং লোভ এই দুইয়ের সামনেই আমরা যদি আত্মসমর্পণ করি তা আমাদের ক্ষতি করবে। সেইখানে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি বিনা ভয়ে, লোভকে অগ্রাহ্য করে, তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। এটা তো আমরা দেখছি, দুর্নীতি, বুদ্ধিজীবীদের আত্মসমর্পণ, নানাভাবে রাজনীতির ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা, সামর্থ্য না বুঝে এক শ্রেণীর মানুষ অনুকরণ প্রিয় হয়ে চলে। এটা একটা সর্বগ্রাসী লোভের লক্ষণ। মানুষ আজ অনেক বেশি জানে, তার প্রযুক্তি তার সামনে নানান দিগন্ত খুলে দিয়েছে এবং নানান সুযোগ সুবিধে, আইনের সুবিধে, অন্যান্য সুবিধে বিভিন্ন মানুষকে অনেক উন্নত করে তুলেছে। অনেক পিছিয়ে থাকা মানুষকেও এখন এগিয়ে চলার, এগিয়ে যাবার, অগ্রসর হবার, উন্নত জীবন যাপন করবার সুযোগ এনে দিচ্ছে। এ সত্ত্বেও, এত সুবিধে সত্ত্বেও একটা সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি, কারণ মানুষ আগের থেকে অনেক অনেক বেশি লোভী হয়ে উঠেছে এবং তার ফলে মানবতা নষ্ট হচ্ছে, তার মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, কারণ মানুষের মন অশুদ্ধ হচ্ছে, লোভ এবং ভয়ের কাছে সে সহজেই আত্মসমর্পণ করছে। এই জন্য অভয়ম এবং সত্য সংশুদ্ধিকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, যা আজকের দিনে অনেক বেশি প্রাসঙ্গিক। এরপরে আমরা গত দিনের আলোচনায় শুনেছি এক দৃঢ় স্থিতির কথা, অর্থাৎ সেখানে শ্রীকৃষ্ণ বলছেন উপলব্ধির আলোকে লোভ ও ভয়ের চরিত্র ও পরিণামকে বুঝতে হবে। সেখানে জ্ঞান নয়, জ্ঞান ও যোগের, অর্থাৎ জ্ঞানকে বৌদ্ধিক স্তরে না রেখে তাকে যোগ বা কর্মের মাধ্যমে বাস্তব করে তুলতে হবে এবং এইটা চালিয়ে যেতে পারলেই একটা দৃঢ় স্থিতিতে মানুষ দাঁড়াবে এবং সে তখন কোনো কিছুকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে দান। দানের বৃহত্তর অর্থ সমাজের জন্য অবদান। আধুনিক যুগের একটা বিশেষ লক্ষ্য হলো মানুষ, বিশেষত উচ্চশিক্ষিত প্রফেশনাল যারা, তারা নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত, তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে এত বেশি ব্যস্ত যে সমাজের থেকে, মানুষের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একেবারে তারা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে যেন বাস করে। উচ্চশিক্ষা কি মানুষকে সমাজ বিচ্ছিন্ন করে তুলছে? আর এই উচ্চশিক্ষিত, বিদ্বান, উপায়ী, যশস্বী, অর্থবান, এদের সমাজের প্রতি এদের অবদান কি? দেশের প্রতি এদের অবদান কি? কজন শিক্ষিত, উচ্চশিক্ষিত ছাত্রকে, কতজন ক্যারিয়ারিস্ট মানুষকে আমরা সামাজিক সংকটে এগিয়ে আসতে দেখি? একজনও কি পায়? এই প্রশ্নটা কিন্তু খুব বিরাট করে আজকের দিনে উঠে এসছে। আজকে সে কত টাকা আয় করে সেটা দিয়ে একজন মানুষের পরিমাপ করা হয়। সে কত টাকা আয় করছে, তার জীবন যাপনের স্ট্যাটাস কি, এটা একটা মানুষের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যি করে বলুন তো, এটা কি কোনো মানুষের পরিচয় হতে পারে? এইভাবে সেই মানুষটা বোঝে না যে আস্তে আস্তে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তার দুর্দিনে কিন্তু সে আর সমাজকে পাবে না। এটা এত
স্পষ্ট হয়ে গিয়েছে একটা সময় যখন টেকনোলজির এত উন্নত হয়েছে এবং এত ভালো ভালো ছেলেরা এত বেশি বেশি টাকা আয় করতে আরম্ভ করেছে, তারপর অবস্থার এমন একটা এলো, অর্থনীতিতে এমন একটা অবস্থা দাঁড়ালো যে হঠাৎ করে আমরা দেখলাম এই এই প্রচুর আয় করা ছেলে মেয়েরা তারা হঠাৎ চাকরি তাদের হারিয়ে যেতে আরম্ভ করল। তারা যে আয় করত সেই জায়গা থেকে তাদের চাকরি, তাদের কর্মসংস্থান সব জায়গায় তাদের নষ্ট হয়ে গেল। তখন তারা কিন্তু চারপাশের সমাজকে তাদের সমর্থনে এগিয়ে আসতে বা কাউকেই তারা পেল না। কেন পেল না? কারণ তারা যখন এত বেশি টাকা আয় করছিল, তারা যখন দামি গাড়ি, দামি ফ্ল্যাট, দামি জীবনযাপন নিয়ে একটা অন্য গ্রহের মতন প্রায় বসবাস করছিল, সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা সমাজ দেখেনি। ফলত তাদের বিপদের দিনেও কিন্তু সমাজ তেমন ভাবে তাদের কাছে এসে দাঁড়ায়নি। এই পরস্পরম ভাবায়ন্তম এইটা সৃষ্টি হয়। এই সমস্যাটা চোখে আঙুল দিয়ে এইখানটা আমাদেরকে দেখিয়ে দেয় যে সমাজের জন্য তোমার অবদান কতটা, তার উপরে তুমি কতটা দায়িত্ব পালন করছো, তার উপরেই নির্ভর করবে সমাজ তোমাকে কতটা ভাবছে তোমাকে নিয়ে। তোমার বিপদের সময় তুমি সমাজকে কিভাবে তোমার কাছে পাবে। তারপরে দমের কথা বা দমনের কথা এসেছে। সব ধর্মের সংযমের উপরে জোর দেওয়া হয়েছে। কেন? আমাদের মূলত দুটি উপাদান, শরীর এবং মন। শারীরিক এবং মানসিক শক্তির সাহায্যে আমরা কাজ করি। সংযমের অর্থ এই যে এই দুই শক্তির অপব্যয় না করা, এটাই দম বা দমন। শক্তির অপচয় না করে একে সৃজনী শক্তিতে রূপান্তরিত যদি আমরা করতে পারি, তাহলেই দান আরো ভালো করে হয়ে উঠবে। গ্ল্যামারের উপরে এখন মানুষ বাঁচে। মানুষ হিসেবে কতটা দামি আজকাল তার মূল্যায়ন চলে, যেমন আমরা একটু আগে বললাম তার উপার্জনের উপরে, দ্বিতীয়ত নির্ভর করে তার গ্ল্যামারের উপর, ক্ষমতা দিয়ে। এটা একটা নির্বোধ মূল্যায়ন। কোনো মানুষের মূল্যায়ন করতে হলেই প্রথম প্রশ্ন হবে সমাজকে সে কি দিচ্ছে। পরস্পরং ভাবয়ন্ত, যখন একে অন্যের যোগ্য, মানে যখন একে যোগ্যে রূপান্তরিত হয়, যোগ্য কথার অর্থ হচ্ছে পরস্পর ভাবয়ন্ত, পরস্পর পরস্পরের জন্য একে অন্যের উন্নতিতে হাতে হাত দিয়ে এগিয়ে এসেছে। এইভাবেই তো একটা সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে। সমাজ এগিয়ে চলে একটা বৃহত্তরের দিকে। দান একা একা করা যায়, কিন্তু যোগ্য যখন এর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তখন এটা হয়ে ওঠে এক সামূহিক। তা বিভিন্ন শুভ শক্তি সম্মিলিত হয়ে সমাজে তা ব্যাপকভাবে সক্রিয় হয়ে এক হিতকর্মের এক বিশাল ভাবনা, একটা বিশাল কর্ম, এক শুভ উন্মাদনা সৃষ্টি হয়। স্বাধ্যায়ের অর্থ নিজেকে পড়া, অধ্যয়ন করা। ছোট ছোট কাজ দিয়ে শুরু করা দরকার। যে কোনো কাজ শুরু করার আগে ভাবতে হবে তার লক্ষ্যটা কি, কাজটা কিভাবে করছি, কাজটা কোন মানসিকতা নিয়ে করছি। এই হচ্ছে নিজেকে অধ্যয়ন করা। এইটাই মানুষকে সচেতন রাখে। অচেতন ভাবে গতানুগতিক ভাবে কাজ করে চলে মানুষ। এই গতানুগতিকতার মধ্যে দিয়ে কিন্তু কোনো কিছু লাভ করা যায় না। প্রত্যেকটা কাজই তাকে বিকাশে সাহায্য করবে যদি সে সেই কাজটাকে সে সতর্কভাবে করে, সচেতন ভাবে করে। এইভাবে নিজেকে অধ্যয়ন করে তার যে প্রজ্ঞার আবির্ভাব হয়, সেই প্রজ্ঞার আলোকেই পথ চলার কি বলা হচ্ছে তপস্যা। গতানুগতিক ভাবে অন্যের কথা শুনে জীবন কাটানো
যে যারা কাটায় তারা তমগুণী। কিন্তু যখনই একজন মানুষ নিজের কাজ নিয়ে চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে, তখন সে ক্ষুদ্র থেকে বৃহতে সম্প্রসারিত হয়। যখন একজন মানুষ সচেতনভাবে জীবন কাটায়, পদক্ষেপ নেয়, প্রতিটা পদক্ষেপ নেয় বিচার করে, নিজের সিদ্ধান্ত তখন তার সঠিক হয়। তখন সে আর 5 জনের মতন নয়, সে একক। আর তখন সে তার নিজের ব্যক্তিত্ব গড়ে তোলে, মৌলিক হয়ে ওঠে, এবং এই প্রচেষ্টাকেই বলা হচ্ছে মানুষের তপস্যা। শরীরে এবং মনে তখন একটা তাপের উৎপত্তি হয়। তখন কেন তাপের উৎপত্তি হয়? কারণ তার মনে সঙ্গে সে যুদ্ধ হচ্ছে, পুরনো অভ্যাস এবং কর্মপ্রয়াসকে সে ত্যাগ করছে, নতুন চিন্তা, নতুন ধারণা, নতুন কর্মপ্রবাহ সে আনতে চাইছে। এই দুয়ের যে সংঘাত, তার ফলে যে তাপের সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে তার তপস্যা। তারপরে আমরা শুনেছি সরলতা বা আর্যভাবের কথা। তীক্ষ্ণ চেতনা, নিজস্ব প্রকার আলোকে উদ্ভাসিত, এই সঙ্গে সরলতা, সবকিছুকে সহজভাবে গ্রহণ করা, অনুত্তেজিত থাকা। মানুষ কখন সরল হয়? যখন সে কোনো মতবাদে আবদ্ধ নয়, যখন সে অতীতের বোঝা নামিয়ে আরেকজনের সঙ্গে কথা বলে, রঙিন চশমা পরে নয়, খোলা চোখে তার নিজের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে, তখনই সে সহজ হতে পারে, সরল হতে পারে। এত যে উন্নতি মানুষের, এত বিনোদন, এত প্রযুক্তি, এত দিগন্ত, তবু মানুষ দুঃখী। কারণ সে এই সরলতাকে হারিয়ে ফেলেছে। সে একটা মুখোশের মধ্যে থেকে নিজেকে গ্ল্যামারাস করে তুলতে চাইছে, নিজের অহংকারকে সে নানাভাবে ফুটিয়ে তুলতে চায়, এবং বিভিন্ন উগ্র প্রচেষ্টার মধ্যে দিয়ে সে যশলাভের, জয়ী হবার, সবকিছুকে অধিকার করবার, যেমন তেমন করেই হোক, অন্যকে ঠকিয়ে হোক, যেমন ভাবেই হোক, সে নিজেকে জটিল করে তোলে। সরলতার অর্থ নিষ্কপট, অকৃত্রিম। সে কোনো ভাবমূর্তি বানিয়ে রাখে না, সে সহজ সরল। এইটি হচ্ছে যে কোনো মানুষের জীবনের দৈবী সম্পদ। এগুলি হচ্ছে জীবনে। এখানে বলছেন আবেগকে ত্যাগ করতে হবে, আবেগের মধ্যে দিয়ে যুক্তিকে প্রাধান্য দিতে হবে। আবেগ থাকবে, কিন্তু আবেগের সঙ্গে যুক্তি বিসর্জিত নয়। যুক্তি থাকবে, সেই যুক্তিপূর্ণ আবেগ থাকবে। এবং এখানে মনে রাখতে হবে, আলাদা করে কারো উপরে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই, বরং একজন মানুষকে বোঝার চেষ্টা করতে হবে, তাকে সাহায্য করতে হবে। যদি আমি তাকে বুঝি, তবেই আমি তাকে সঠিকভাবে সাহায্য করতে পারবো। সেখানেই আমার দয়ার সার্থক হবে। দয়া করে কাউকে উদ্ধার করা যায় না। দয়া দেখিয়ে হয়তো অনেক সময় আমরা অন্য কোনো মানুষকে অসম্মানও করে ফেলি। ঠিক একইভাবে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমাকে বুঝতে করতে হবে যে কেন তার মানসিক অবস্থাটা, কোন মানসিক অবস্থায় দাঁড়িয়ে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। সেটা যদি আমরা বিচার করতে পারি, তাহলে দেখব আমার মন শান্ত হয়ে উঠছে, আমি তার উপর রাগ আর করতে পারছি না, বা আমার মন ক্রোধী হয়ে উঠছে না, আমার উত্তেজনা হচ্ছে না, বরং বিচার বিশ্লেষণ করে তার প্রতি সহমর্মিতা হয়ে আমরা তাকে সাহায্য করতে পারি।
এই এই এইটি হচ্ছে যথার্থ, অর্থাৎ সমাজের মধ্যে আমি উঠে দাঁড়াবো নিজের শক্তিতে, কোনো মুখোশ পরে নয় বা অন্য কোনো কিছুর উপরে ভর করে না, উঠে দাঁড়াবো নিজের পায়ে। এইখানে যে দৈবী সম্পদগুলোর কথা আমরা শুনেছি, সেই দৈবী সম্পদকে আমরা লক্ষ্য করছি সেগুলো আমাদের মধ্যে একটা ইতিবাচকতা বাড়াচ্ছে, আমাদের ধৈর্য বাড়াচ্ছে। এই ধৈর্য হচ্ছে হৃদয়ের কাজ, তার সঙ্গে আমাদের বুদ্ধির কাজও চলছে। সুতরাং যে কতগুলো আমরা শুনেছি দৈবী সম্পদ, এই দৈবী সম্পদকে আমরা মোটামুটি ভাবে 3টে ভাগে ভাগ করতে পারি। এবং ভালো করে লক্ষ্য করুন, এই দৈবী সম্পদগুলো আমাদের 3টে এইচ এর উপরে নির্ভর করছে: হেড, হার্ট এবং হ্যান্ড, মস্তিষ্ক, হৃদয় এবং কর্মে। আমাদের তেজ, না অতিমানিতা, এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্ক। ক্ষমা এবং ধৈর্য, এগুলো হচ্ছে আমাদের হৃদয়ের। এবং শৌচম ও অদ্রোহ, এগুলো হচ্ছে আমাদের কর্মের। তাহলে আমরা কিছু দৈবী সম্পদ পাচ্ছি যা আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে আমরা তাকে ফুটিয়ে তুলব, কিছু হৃদয় দিয়ে ফুটিয়ে তুলব, কিছু আমাদের কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব। এই মস্তিষ্ক, হৃদয় এবং কর্ম, হেড, হার্ট এবং হ্যান্ড, এর মধ্যে যদি আমরা একটা সমন্বয় করতে পারি, তাহলেই আমরা সমন্বয়ী হয়ে উঠব। এই সমন্বয়ী না হয়ে উঠতে পারলে আমরা বিশ্বাসযোগ্যতা লাভ করতে পারব না, আমরা সম্পূর্ণ হব না। আর ঠিক এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পূর্ণতার দিকে প্রত্যেক মানুষের অভিযান চলা, তার লক্ষ্য হচ্ছে পূর্ণতা লাভ। এটা তো আমরা প্রথম থেকে শুনে এসেছি, জেনে এসেছি। এবং কোনো মানুষই অপূর্ণ থাকতে চায় না, কোনো মানুষই দুঃখের মধ্যে থাকতে চায় না, কোনো মানুষই নিচু হতে চায় না, পাপী হতে চায় না। সব মানুষই ভালো থাকতে চায়, সব মানুষেরই লক্ষ্য পূর্ণতা। যেহেতু মানুষের স্বভাব হচ্ছে আনন্দ, সুতরাং সে আনন্দই পেতে চায়, খালি সে কিভাবে পাবে সেই উপায়টা সে ভুল করে ফেলে। এটা হচ্ছে কথা। কিন্তু এখানে মনে রাখতে হবে, পূর্ণতা লাভ করতে হলে তার জীবনে যেন পুণ্যতা থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পুণ্যতা না থাকলে মানুষ তার পূর্ণতা অর্জন করতে পারে না। প্রত্যেক মানুষের মধ্যেই একটা পারফেকশন আছে, এই পারফেকশন নিয়েই সে জন্মায়। একজন শিক্ষক বা গুরু, একজন প্রকৃত গুরু বা প্রকৃত শিক্ষক, সে মানুষের অন্তরে যে পারফেকশন রয়েছে সেটাকে সে জাগিয়ে দেয়। তারপরে সেই শিষ্য ছাত্র তাকে নিরন্তর অনুশীলন করে তার পারফেকশনকে পূর্ণতায় সে পৌঁছয়। এই তার পারফেকশনটাকে জাগিয়ে দেয় একজন শিক্ষক বা গুরু। কিন্তু এখানে আবার একটা কথা আছে, প্রত্যেক মানুষের পারফেকশনের মাত্রা কিন্তু আলাদা আলাদা। সেই জন্য প্রত্যেক মানুষ কিন্তু আলাদা আলাদা, একজন আরেকজনের মতন নয়। এই আলাদা আলাদা বলেই কেউ ডাক্তার হন, কেউ ইঞ্জিনিয়ার হন, কেউ সাহিত্যিক হন, কেউ কবি হন, কেউ চিত্রকর হন, কেউ কারিগরি বিদ্যা হন, এই বিভিন্ন কর্মের, কেউ শেফ হন, কেউ ব্যবসায়িক হন, কেউ এন্টারপ্রেনিওর হন। নানা মানুষ নানা কাজের মধ্যে চলেন। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা বলে তার গুণ
ওই যে গুণত্রয়ের কথা বলেছি, সেই গুণত্রয়ের মাত্রা আলাদা আলাদা বলে তার পারফেকশনের মাত্রাও আলাদা আলাদা, এবং সে নানা ধরনের বৃত্তিতে, নানা ধরনের সম্ভাবনা, নানা ধরনের কর্মে সে হয়। আবার কেউ আধ্যাত্মিক হন, কেউ ভোগীও হন। এখানে আবার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে দুজন ইঞ্জিনিয়ার কিংবা দুজন সাহিত্যিক, দুজন কবি, দুজন চিত্রকর, দুজন ডাক্তার, যেই এক রকমের হবেন না, প্রত্যেকেই আবার সেখানে আলাদা আলাদা। অর্থাৎ ইঞ্জিনিয়ার হলেও তারা আলাদা, লেখক হলেও তারা আলাদা, চিকিৎসক হলেও আলাদা। প্রত্যেকের সেখানে নির্ভর করছে তার পারফেকশনের। এগুলো তো সব বাহ্যিক দিক, কারণ মানুষ হচ্ছে আয়তনের মধ্যে থাকে, এটা একটা ভোগ আয়তনের মধ্যে মানুষ বেড়ে ওঠে। এই শরীরের মধ্যে তিনটে গুণ আছে, সত্য, তম এবং রজ, যার কথা আমরা আগের পর্বে বিস্তৃতভাবে জেনেছি। তার যার যেমন প্রবল, সে অনুসারে তার শরীরের গঠন, তার মানসিক গঠন, তার কর্ম, ভাবনা, আচার আচরণ সবকিছু তার উপরে সে নির্ভর করে। এই জন্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিস্ত্রৈগুণ্য বা ত্রিগুণাতীত হবার কথা বারবার বলেছে। এখন এই যে পূর্ণতার কথা, এই যে পারফেকশনের মাধ্যমে যে পূর্ণতা, এটা হচ্ছে নলেজের। পারফেকশনের মাধ্যমে আমরা নলেজ পেতে পারি, এডুকেশন বা নলেজ সে লাভ করতে পারে। একটা বাহ্যিক কোনো কিছু সে হয়ে উঠতে পারে, বাহ্যিক বস্তু সে লাভ করতে পারে, বাহ্যিক গুণাবলী সে লাভ করতে পারে, কিন্তু আন্তর সম্পদ যে বলিয়ান হতে হলে, সেই আন্তর সম্পদে পূর্ণতা লাভ করতে হলে তার মধ্যে কিছু পুণ্যতা থাকতে হবে। এই পুণ্যতা হচ্ছে ডিভাইনিটি। এই ডিভাইনিটি যদি তার মধ্যে না থাকে, তাহলে সে ভালো ডাক্তার হবেন না, ভালো ইঞ্জিনিয়ার হবেন না, ভালো শিক্ষক হবেন না। একজন ডাক্তার ভালো হবেন বাই হ্যান্ড অ্যান্ড বাই হার্ট। একজন সার্জেন্ট, তিনি হাতের কাজে দক্ষ হবেন এবং তার হৃদয়টাও ভালো হতে হবে, না হলে সে পিশাচ হয়ে যাবে। একজন রাজনীতিক লোক যদি অন্তরের থেকে ভালো না হন, তাহলে তার মতন খারাপ লোক আর হবে। আর মনে রাখবেন, পড়াশুনো জানা লোকের যদি অন্তর সম্পদ না থাকে, তার মধ্যে যদি ডিভাইনিটি না থাকে, তাহলে এরা প্রত্যেকেই এক একটা অসুর দৈত্য হয়ে উঠতে পারে। এই অসুর দানব, এখানে একটু লক্ষ্য করুন আমাদের মহাকাব্যগুলো। রাবণের কথা দেখুন, এ রাক্ষসেরা, তারা ইন্টেলেকচুয়ালি অনেক অগ্রসর, তারা টেকনোলজিক্যালি ভীষণ অ্যাডভান্সড, তাদের ঐশ্বর্য প্রচুর, বাহ্যিক ঐশ্বর্যে তারা দেবতাদেরকে ছাপিয়ে গেছে। রামের থেকে রাবণের ঐশ্বর্য বেশি, টেকনোলজিতে, সম্পদে, শক্তিতে রাবণ রামের চেয়ে অনেক অনেক বেশি সমৃদ্ধ। রাক্ষস সভ্যতা অনেক উন্নত সভ্যতা, কিন্তু ওই ডিভাইনিটি, ওই পূর্ণতা তাদের নেই বলে তারা সব থেকেও তাদের কিছুই নেই, তারা সবই হারিয়ে ফেলবে। সুতরাং একজন ভালো টেকনোলজিস্ট তিনি হবেন, একজন ভালো ডাক্তার, ভালো উকিল, ভালো রাজনীতি, ভালো ইঞ্জিনিয়ার, ভালো শিক্ষক তিনি হয়ে উঠবেন যিনি পুণ্যবান, যার হৃদয়ের মধ্যে পুণ্যতার ডিভাইনিটি রয়েছে। সুতরাং পূর্ণের সাধনায় পুণ্যকে বাদ দিয়ে চলা যাবে না। সেই জন্য এইখানে এই দৈবী সম্পদের কথার উপর এতটা জোর দেওয়া হয়েছে। এই দৈবী সম্পদগুলো মানুষের জীবনের পুণ্যতাকে বাড়িয়ে তোলে, তাকে মানবিক সম্পদে বলিয়ান করে দেয়। এই জন্যই প্রথম অধ্যায়ে, অর্থাৎ এই শেষের 3 অধ্যায়ে
প্রথম অধ্যায় গুণত্রয়ের ব্যাপারকে নিয়ে এতটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং এখানে মূল কথা হচ্ছে মস্তিষ্ক, হৃদয় এবং কর্মের মধ্যে যে সমন্বয় হবে তার প্রত্যেকটার সাথেই যেন পূর্ণতা 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 ডিভাইনিটির একটা আন্তরিক যোগ থাকে। মস্তিষ্কের মধ্যে ডিভাইনিটি থাকবে, হৃদয়ের মধ্যে ডিভাইনিটি থাকবে, কর্মের মধ্যে ডিভাইনিটি থাকবে। তবেই সে মানুষ একজন পারফেক্ট মানুষ হয়ে উঠতে পারে। তখনই সে সমস্ত কাজ সঠিক করে সে করতে পারবে এবং তখনই সে আনন্দময় পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবে। না হলে তার মধ্যে আর যা থাকুক, যতই সে আয় করুক, যতই সে সম্পদবান হোক, সে অভয় হতে পারবে না। তার মধ্যে সবসময় একটা ভয়ের কাজ, ভয় তার পেছনে থাকবে। দেখুন, যত রাজনীতির দিকে যে যত ক্ষমতাবান, তার চারপাশে ব্ল্যাক ক্যারেটের লোকেরা, তাকে প্রহরীর দল তত বেশি, তার নিরাপত্তার বলদ তত বেশি। যে যত ক্ষমতাবান, শক্তিশালী, সে কিন্তু একা চলতে পারে না, সে নির্ভয় নয়। তাকে ঘিরে রেখেছে নানা ধরনের জেড প্লাস, ওয়াই প্লাস, অমুক প্লাস, তমুক প্লাস, অমুক গাড়ি, তমুক গাড়ি, তার কনভয়ের পেছনে, সামনে, পাশে তাকে একেবারে বেশি, তার সে সবসময় ভীত, সন্ত্রস্ত। যে যত বেশি ধনী, সে তত বেশি ভিখিরি মানসিক দিক থেকে, তার ঔদার্য নেই, সে দিতে পারে না। যে মানুষ জ্ঞানী, প্রচুর জানে, অথচ তার মধ্যে কোনো ডিভাইনিটি নেই, সে কিছু দিতে পারে না মানুষকে। সে সবসময় ভাবে বুঝি হারিয়ে গেল। সে হারাই ভয়ে মরে সে সবসময়। কারণ ডিভাইনিটি না থাকলে পূর্ণতা ছোঁয়া সে লাভ করতে পারে না। এই পূর্ণতা আসে পূর্ণতার থেকে। সেই জন্য এই রবীন্দ্রনাথের এই গানটা এত প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ যে বলেছেন, সেই প্রার্থনা মন্ত্রের মধ্যে বলেছেন, আমাকে প্রদীপ হয়ে উঠতে চাইছেন তিনি। সেই প্রদীপের আলোতে তিনি পূর্ণতা লাভ করতে চাইছেন। পূর্ণতার প্রার্থনা দেবতা রবীন্দ্রনাথ করেননি, তিনি পূর্ণতার প্রার্থনা করেছেন। আগুনের পরশমণির মধ্যে দিয়ে তিনি পূর্ণতার ছোঁয়া চেয়েছেন এবং তিনি প্রদীপ হয়ে জ্বলতে চেয়েছেন। প্রদীপের শিখা যেমন নিঃশেষে জ্বলে জ্বলে আরো সহস্র প্রদীপ জ্বালিয়ে যায়, তেমনি একজন ডিভাইন মানুষ, আধ্যাত্মিক মানুষ, একজন পবিত্র মানুষ সব নিজেকে জ্বালিয়ে তোলে, সহস্র দ্বীপ হয়ে ওঠে, আত্মদ্বীপ হয়ে ওঠে। এখানেই তার প্রাসঙ্গিকতা বেশি। এবং এই গুরুত্ব, এই তাৎপর্যকে অনুধাবন করলেই আমরা কিন্তু এই সপ্তদশ অধ্যায়ের এই শ্রদ্ধা শব্দের তাৎপর্যকে ধরতে পারব। এই অধ্যায়ের হচ্ছে আমাদের মূল্যায়নের অধ্যায়। বিভিন্ন কাজে আমরা কে কোন স্তরে রয়েছি, আমরা তো নানা কাজ করে চলেছি, আমরা প্রত্যেকেই আলাদা এবং আমাদের ভাবনা আলাদা, আমাদের কাজ আলাদা, আমাদের পরিচয় আলাদা, নাম রূপ সব আলাদা আমাদের, কিন্তু সবকিছু আমাদের আলাদা এবং আমাদের মানসিকতাও আলাদা। এই আমাদের মানসিকতা আলাদা বলেই আমরা কোন স্তরে রয়েছি নিজেকেই নিজেরা সেই জন্য ইভ্যালিউট করতে পারবো, মূল্যায়ন করতে পারবো। এই মূল্যায়নের সাহায্যই করছে এই শ্রদ্ধাত্রয় বিভাগের জন্য। এখানে প্রথমেই আসছে শ্রদ্ধার কথা। একজন মানুষের কাছে কে শ্রদ্ধেয়? বাইরের শ্রদ্ধা না, অন্তরের শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা। আমরা দেখুন, আজকে যদি একটা কোনো ছাত্রকে জিজ্ঞেস করা হয় যে, বা একটা এসে লিখতে দেওয়া হয় যে তুমি কাকে শ্রদ্ধা করো,
সে তার মুখস্থ বিদ্যা বা যাই করুক হোক, সে হয়তো স্বামীজির কথা লিখবে, নেতাজির কথা লিখবে, রবীন্দ্রনাথের কথা লিখবে, ইত্যাদি ইত্যাদি, আইনস্টাইন, বড় বড় মানুষের কথা লিখবে। কিন্তু তার সঙ্গে দু চারটি কথা বলুন, একটু তার ক্লোজ হন, তখন হয়তো দেখবেন তার রোল মডেল কিন্তু এরা কেউ নয়, অন্য কেউ। হয়তো তার রোল মডেল কোনো ফিল্মি সঙ্গীতের গায়ক, কোনো রকস্টার, কোনো পপস্টার, কিংবা কোনো সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, কিংবা কোনো বিশাল টাকা পয়সাওয়ালা সম্পদবান মানুষ, তার জীবনের রোল মডেল। তাহলে ওর আন্তরিক শ্রদ্ধা কিন্তু যাদের উপরে ও রচনা লিখেছে তারা নয়, ওটা ওর মৌখিক, আন্তরিক নয়। আন্তরিক হচ্ছে তারাই যাদের কথা ওই কথা প্রসঙ্গে সঠিকভাবে উঠে এসছে। তাহলে এবার নিজেকে নিজে বিচার করুন, কার মতন আমরা হতে চাই। আমরা মুখে মুখে যতই রামকৃষ্ণের কথা বলি, স্বামীজির কথা বলি, স্বামীজির আলোয় নেতাজির কথা বলি, যতই লিখে যাই, এ সবই তো মুখস্থর কথা, অন্তস্থের কথা তো নয়। সম্পদ ও ক্ষমতার অধিকারী মানুষের মতো কি আমরা চাইছি, না কোনো মহামানবের মতন হয়ে উঠতে চাইছি, নাকি সামান্য নেতাদের মতন হয়ে উঠতে চাইছি, ক্ষমতাশালী মানুষ, পাড়ার নেতা বা দেশের নেতা, এদের মতন হতে চাই। যদি সত্যি সত্যি আন্তরিকভাবে আমরা কোনো ওই স্বামীজি, নেতাজি বা কোনো এই ধরনের বড় মানুষ আমাদের রোল মডেল হন, আন্তরিকভাবে, আমি এখানে বলছি নিজের সাথে নিজে প্রবঞ্চনা নয়, নিজেকেই নিজে প্রশ্ন করে যদি আমি এটা পাই যে আমাকে প্রথমে ঠিক করে নিতে হবে আমার রোল মডেল কে। এখানে আত্মপ্রবঞ্চনা নয়, এখানে কোনো এসে রেখার ব্যবস্থা নয়, কোনো বক্তৃতা দেবার প্রসঙ্গ নয়, কোনো নিবন্ধ লেখারও ব্যাপার নয়, নিজেকে কিছু ফলাও করে প্রকাশ করারও নয়। একেবারে নিজের সামনে নিজেকে দাঁড়ানো, নিজের মনের আয়নার সামনে নিজেকে দাঁড়ানো, নিজেকে নিজে জিজ্ঞেস করা যে তুমি কি হতে চাও, কি তোমার লক্ষ্য। তাহলে সেখানে আমরা কি উত্তর পাব? কোনো মহামানব, নাকি অনেক সম্পদ এবং ক্ষমতার অধিকারী কোনো মানুষ, নাকি কোনো দুর্বৃত্ত, মানে বিশেষ নিম্ন ক্ষমতার অধিকারী রাজনীতি বা ওরকম কোনো দুর্বৃত্ত মানুষের? এভাবে আমরা নিজেদেরকে বিশ্লেষণ করে এটা নিজেরাই বুঝতে পারবো যে কোন ধরনের সম্পদ আমরা জোগাড় করেছি, বাইরের কতটা সম্পদ আর কতটা অন্তর সম্পদ, কতটা দৈবী সম্পদ আমাদের মধ্যে আছে, কতটা আসরিক সম্পদ আছে। আর এই কথাটা তো আমরা আগেই বলেছি, অসুর বলতে কোনো আলাদা কিছু নয়, অসুর হচ্ছে একটা মানসিকতা, অর্থাৎ আমরা মানসিকতার কোন স্তরে রয়েছি নিজেরাই সেটা নিজেদেরকে বিচার করে বুঝতে পারব, আমাদের অন্তর বিকাশের স্তরকে আমরা জানতে পারব। আর এই বিকাশ আমাদের হয়ে চলেছে কি না সেটা বুঝতে পারবো যখন আমরা নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে পারবো এবং নিজেরাই নিজেদের মূল্যায়ন করব। মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করছি কোন মানসিকতা নিয়ে কাজ করছি, কি কাজ করছি তার থেকেও অনেক বড় যে কোন ধরনের মানসিকতা নিয়ে আমরা সেই কাজটা করে চলেছি, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। সেই কাজের প্রতি আমাদের শ্রদ্ধা কতটা। অশ্রদ্ধার ভাব নিয়ে কাজ করায় তো কোনো লাভ হয় না।
অর্থাৎ অশ্রদ্ধা থাকা মানে সেই কাজে আমরা সিরিয়াস নই। সেই জন্য আমাদের এই ভাবনাটা রাখতে হবে, এই চিন্তা রাখতে হবে, এবং সবসময় নিজেদের কাজের উপর নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সবসময় বিশ্লেষণ করে চলতে হবে যে আমরা যে কাজ করছি সেই কাজটা কি আত্মবিকাশের জন্য না নিছক টাইম পাসের জন্য। আমরা কি দেহগত অস্তিত্বেই বেশি সময় ব্যয় করছি, না অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভালো কোনো কাজের মধ্যে, ভালো কোনো চিন্তার মধ্যে আমরা যুক্ত রাখছি নিজেদেরকে। আমাদের জীবন জিজ্ঞাসা, অস্তিত্বগত চিন্তা, অর্থাৎ দৈহিক, মানসিক, আত্মিক, এই কোন স্তরের মধ্যে আমরা বাস করছি, এইটা আমাদেরকে বিশ্লেষণ করতে হয়। এই জায়গায় আমাদের আরো একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, আর একটু বেশি আমাদের সংযত হতে হবে, যে আমাদের সমস্ত স্তর যেন দৈহিক স্তরের মধ্যে আবদ্ধ না থাকে। আমরা মানসিক স্তর থেকে আত্মিক স্তরের দিকে যেন উঠে চলি, উঠতে পারছি কিনা, অর্থাৎ আমাদের আত্মবিকাশ দৈহিক স্তর থেকে মানসিক এবং সেখান থেকে আত্মিক স্তরে যাচ্ছে কিনা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে সবচাইতে বড় যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের নিজের প্রতি নিজের শ্রদ্ধা আছে কিনা। আত্মশ্রদ্ধা অর্থাৎ নিজের ওপর নিজের শ্রদ্ধা। যিনি, দেবতা শব্দের অর্থ দীপ্তিমান, যিনি নিজের আলোয় দীপ্তিমান, অর্থাৎ কে দীপ্তিমান? যার নিজের প্রতি শ্রদ্ধা আছে। নিজের প্রতি শ্রদ্ধা তখনই হয় যদি আমি দেখতে পাই যে আমার চারপাশে বা আমার কাজের মধ্যে দিয়ে আমি একটা আলো জ্বালাতে সমর্থ হয়েছি। তবেই আমি যেমন সমাজের যে স্তরেই আমি থাকি না কেন, আমার টাকা পয়সা কত, আমার গ্ল্যামার কত, এগুলো কোনোভাবেই আসবে না। আমি যদি এটা বুঝতে পারি যে আমি আমার সমস্ত প্রচেষ্টা দিয়ে, সমস্ত তপস্যা দিয়ে আমার একটা আলো জ্বালাতে সক্ষম হয়েছি, তাহলেই আমার নিজের প্রতি নিজের শ্রদ্ধা বা আত্মশ্রদ্ধা জেগে উঠবে। এই আত্মশ্রদ্ধার অর্থই হচ্ছে দীপ্তিমান হয়ে ওঠা। যে নিজের আলোয় দীপ্তিমান সেই দেবতা, সেই সর্বজনশ্রদ্ধেয় হয়ে ওঠে। এইটি সাত্ত্বিক মানসিকতা। এটা কেবলমাত্র শিক্ষার প্রসারের মধ্যে দিয়ে হয় না, অন্য কিছুর মধ্যে দিয়ে তো হয় না। এটি একমাত্র হয় বিচার, বিশ্লেষণ এবং ক্রমাগত নিজের মূল্যায়নের মধ্যে দিয়ে। এই যে শ্রদ্ধা, এই যে আত্মশ্রদ্ধা, এই শ্রদ্ধা শব্দটি নিয়েই কিন্তু এই সপ্তদশ অধ্যায়ের আলোচনা আরম্ভ হয়েছে, এবং সেই আলোচনার প্রারম্ভে আমাদেরকে একটি কথাই সেখানে শেখানো হচ্ছে, বলা হচ্ছে, বা এই অধ্যায়ের তাৎপর্য এটাই, তুমি নিজের মূল্যায়ন নিজে করো। নিজের মূল্যায়ন করে দেখো তুমি কোন মানসিক স্তরে বসবাস করছো, এবং সেখান থেকে নিজেকে ক্রমশ উত্তরিত করে তুলো। আধ্যাত্মিকতা শব্দের অর্থ তো তাই, প্রতিদিন একটু একটু করে হয়ে ওঠা। এই হয়ে ওঠার কোথার থেকে হব,
কোন জায়গা থেকে হব এবং কিভাবে হব সেটি শেখার মূল পাঠ দিচ্ছে এই শ্রদ্ধাত্রয় বিভাগ বা সপ্তদশ অধ্যায়। তাহলে ভালো করে লক্ষ্য করুন, নিষ্কাম কর্ম, তারপরে একটা সমন্বয় এবং ভক্তি, এত কিছু স্তর পার করবার পর শ্রীকৃষ্ণ আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন নিজের মুখোমুখি। প্রত্যেকে কে বলছেন তুমি তোমার নিজের মূল্যায়ক হও, নিজেকে নিজেই বিচার করো, নিজের অবস্থানকে চিহ্নিত করো, এবার তারপরেই তুমি ঠিক করো তুমি কোন দিকে যাবে, কি করবে, সেটা দায়িত্ব সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবং সেই জন্য গীতার শেষে দেখবেন একজন প্রকৃষ্ট আচার্যের মতন, একজন উপযুক্ত শিক্ষকের মতন শ্রীকৃষ্ণ বলছেন তোমাকে আমি সব কথা বললাম, এবার সিদ্ধান্ত তুমি নাও যে তুমি কি করবে। কোনো কিছু চাপিয়ে দেন না। একজন প্রকৃত শিক্ষক তার ছাত্রকে কোনো কিছু চাপিয়ে দেন না, এটা তোমাকে করতেই হবে, এটা হতেই হবে, তা নয়। তার সামনে সমস্ত দিগন্তগুলোকে খুলে দেন, মেলে দেন, সব পথ তিনি বাতলে দেন, ভালো মন্দ সেই সম্পর্কে তাকে একটা ধারণা দিয়ে দেন, কিন্তু হাত ধরে রাস্তা পার করে দেন না। এই সপ্তদশ অধ্যায়ের ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেককে দাঁড় করিয়ে দিয়েছেন একটা আয়নার সামনে, মনোমুকুরের সামনে, যার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের অবস্থানকে, নিজেদের স্তরকে আমরা নিজেরা যথার্থভাবে চিহ্নিত করতে পারব, কোন স্তরে আমরা রয়েছি, কোন মানসিক স্তরে। এবং তারপরে আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব, কিভাবে করব, তার কথা তিনি বলে দিয়েছেন। এবার আমরা কি করব, কি হতে চাই, সত্যি পরিবর্তন চাই কিনা, না যেমন চলছে তেমন ভাবেই গড্ডালিকা স্রোতে জীবন কাটিয়ে নেব, সেই সিদ্ধান্তই আমাদেরকে নিতে হবে। এই আত্মসমালোচনার পরই তিনি আরম্ভ করছেন এই শ্রদ্ধাত্রয় বিভাগের কথা। এই তাৎপর্যটুকু অনুধাবন করেই আমরা আগামী দিন শ্রদ্ধাত্রয় পর্বের একটি একটি করে গূঢ়ার্থ উন্মোচন করব আপনাদের কাছে। গীতা এতটা প্র্যাকটিক্যাল, সেটাই আমাদেরকে উপলব্ধি। গীতা হচ্ছে প্রতিদিনের জীবন চর্চার, প্রতিদিনের জীবন অনুশীলনের উপায়, একটা টুল। শাস্ত্র কোনো কিছু সরিয়ে রাখার, ফুলমালা দ্বীপ ধূপ চন্দনে ঢেকে রাখার নয়। শাস্ত্র হচ্ছে একটা অস্ত্র, অস্ত্র হচ্ছে শাস্ত্র। আমাদের হাতে একটা উপায় তুলে ধরছে, যে উপায়ের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারি, নিজেরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা জেনে তারপরে নিজেদেরকে পরিবর্তন করতে পারি। এবার পরিবর্তন করব কি করব না, সেই স্বাধীনতাও আমাদের উপরই রয়েছে, কোনো কিছুই জোর করে চাপানো। এই ভূমিকাটুকু আজকের রইল। আগামী পর্বে আমরা সপ্তদশ অধ্যায়ের আলোচনা করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা